আসসালামু আলাইকুম। সৌদি আরবে আসার পরে একটা বিষয় লক্ষ্য করলাম, যেই কাজগুলোর ডিমান্ড সৌদি আরবে অনেক বেশি। আমরা দেশে থাকতে যেই বিষয়টা মনে করি, ম্যাক্সিমাম মানুষ যারা বাইরে আসবো তারা মনে করি যে আমরা ওই জায়গায় যাওয়ার পরেই হয়তো অনেক টাকা কামাইতে পারবো, বা আমরা এটা ফলো করি যারা বাইরে আছে, যারা ভালো পর্যায়ে আছে, তারা মাসে কত টাকা ইনকাম করে সেই জিনিসটা ফলো করি যে আমিও গিয়ে সেরকম ইনকাম করব। কিন্তু আসলে বাস্তবতা ভিন্ন। এখানে বিদেশে আপনার প্রাতিষ্ঠানিক যে লেখাপড়া তার থেকেও আপনার হাতে কলমের যে কাজ বা টেকনিক্যাল যে কাজ, সেই কাজের মূল্য অনেক বেশি। তো সৌদি আরবে আসার পরে দেখলাম যে এখানে ড্রাইভিংয়ের মূল্য অনেক ভালো। আপনি যদি ড্রাইভিং জানেন এবং আপনার একটা লাইসেন্স থাকে এই দেশের, সেক্ষেত্রে আপনি ভালো একটা স্যালারি পাবেন, প্রায় লাখখানেক টাকা স্যালারি পাবেন। এবং আরেকটা আছে ইলেকট্রিশিয়ান, আপনি যদি ইলেকট্রিশিয়ান হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি ভালো একটা স্যালারি পাবেন। এই দুটো কাজের ভ্যালু মোটামুটি খুব ভালো দেখলাম। আরেকটা আছে ফার্মাসিস্ট, যদি আপনার সার্টিফিকেট থাকে এবং ফার্মেসির কাজ জানা থাকে সেক্ষেত্রে আপনি মান্থলি ভালো একটা স্যালারি পাবেন। এবং এই তিনটা কাজ জানা থাকলে আপনার কাজ খুব একটা খোঁজা লাগবে না, এই কাজগুলো অনায়াসে আপনি পেয়ে যাবেন। আর যদি আপনি কাজ না জানেন সেক্ষেত্রে হবে কি যে আপনার সবার কাছে ঘুরতে হবে, একটা কাজ দেন এবং স্যালারি খুবই কম হবে, যেটা দেখবেন যে মিলেই যে আপনি বাংলাদেশি সেই তুলনায় ভালো ছিলেন। আর যারা বিদেশে এসে বলে যে কাজ নাই, ভালো নাই, তারা আসলে অ্যাকচুয়াল কাজ জানে না। তাই সৌদি আরবে আসার আগে অবশ্যই ড্রাইভিং, ইলেকট্রিশিয়ান, ফার্মাসিস্ট এ ধরনের কোনো না কোনো কাজ জেনে আসবেন। যদি সম্ভব হয় একটা না দু তিনটা কাজ জেনে আসবেন, কারণ হচ্ছে এখানে আপনি যেই কাজ পারেন সেই কাজ কিন্তু আপনি নাও পেতে পারেন। তাই আপনি দুই তিনটে কাজ পারলে কোনো না কোনো কাজ আপনি পেয়েই যাবেন। এই হচ্ছে বিষয়। কাজ না জানলে আপনি কোথাও ভালো কিছু করতে পারবেন না। আপনি যদি কাজ জানেন সেক্ষেত্রে কিন্তু আপনি দেশেও ভালো একটা স্যালারি রিসিভ করতে পারবেন, আর বাইরে আসলে তো সে কথা ভিন্নই। তাই কাজ জানার বিকল্প কোনো কিছুই নেই।